চল খাতার মধ্যে সি এর প্রোডাক্টটা আঁকতো। এক কাজ কর, এবিসি তিনটেই পরপর কর, কোশ্চেনে যেরকম ছিল, কারণ আমি সি থেকে একটা নতুন তোকে দেখাবো। অ্যামিন চ্যাপ্টার একটা পার্ট দেখিয়ে রাখি এখন। হ্যাঁ না, সেকেন্ডটা এবিসি যেটা আছে সেকেন্ড কোশ্চেনটা, টলুইনের মধ্যে অ্যালকালাইন KMnO4 H2+ দেওয়া হলো, প্রোডাক্ট হলো বেনজোইক অ্যাসিড। ওর মধ্যে দেওয়া হলো অ্যামোনিয়া, প্রোডাক্ট হলো বেনজিনের মাথায় CONH4। ওর মধ্যে হিট দেওয়া হলো, প্রোডাক্ট হলো বেনজিনের মাথায় CONH2। এই এত অবধি আঁকতে বলেছি। হয়েছে? চল প্রোডাক্ট আঁকলি হচ্ছে তুই, তোর ফাইনাল প্রোডাক্টটা আমার এইটা হয়েছে। এটা তুই এঁকেছিস বেনজিনের মাথায়, আগে এঁকেছিস CONH2, এঁকেছিস বেনজিনের মাথায় CONH2। হয়েছে? আচ্ছা, এই প্রোডাক্টটার নাম লিখবি, এটাকে বলে হচ্ছে বেনজামাইড, BNZAMID, বেনজামাইড, BNZAMID, বেনজামাইড। ঠিক আছে, বেনজামাইড। বেনজামাইড আমাদের অ্যামিন চ্যাপ্টারও লাগবে। ঠিক আছে, বেনজামাইড হয়েছে, বেনজামাইড। আচ্ছা, আর আগের দিনের ক্লাসে দেখ কোথাও খাতার মধ্যে CH3CONH2 মনে হয় বানিয়েছিলাম, CH3 ওর সাথে CONH2 বানিয়েছিলাম। কোথায় বানিয়েছিলাম তোকে বলে দিচ্ছি, অ্যাসিটিক অ্যাসিডের দেখ পার্শিয়াল হাইড্রোলাইসিসে। আগের দিন সায়ানাইডের হাইড্রোলাইসিস করেছিলাম, এবং খুব সম্ভবত CH3COOH দিয়ে করেছিলাম হাইড্রোলাইসিসগুলো। করেছিলাম দেখ তো, CH3COOH দিয়ে করেছিলাম নাকি RCOOH দিয়ে করেছিলাম? আর দিয়ে করেছিলাম, তাই তো? কোথাও দেখ তো আগের দিনের প্রোডাক্ট হয়েছিল CH3CONH2, CH3CONH2 কোথাও হয়েছিল প্রোডাক্ট আগের দিনে? যাই হোক, না হলেও সমস্যার কিছু নেই। CH3CONH2 খাতার মধ্যে এখন তাহলে লিখে রাখ কোথাও একটা CH3CONH2, ফিনাইল রিংয়ের জায়গায় যা CH3 কোথাও একটা লিখে রাখ। বা আগের দিন যদি প্রোডাক্ট হয়, হয়েছিল কি আগের দিন কোথাও প্রোডাক্ট CH3CONH2 হয়েছিল, RCONH2, তাহলে CH2CONH2 এখন লিখে রাখ, CH3CONH2। ওই মলিকুলটার নাম লেখ, CH3CONH2 নাম লিখবি তুই অ্যাসিটামাইড, কমন নেম। ঠিক আছে, অ্যাসিটামাইড, ACETAMID, অ্যাসিটামাইড। এটা অ্যামিন চ্যাপ্টারে আবার করবো। তাহলে CH3CONH2 নাম হচ্ছে অ্যাসিটামাইড, বেনজিনের মাথায় CONH2 নাম হচ্ছে বেনজামাইড। ঠিক আছে, হয়েছে? চল, হয়েছে। এইবারে এই অ্যাসিটামাইড বা বেনজামাইড মলিকুল থেকে আবার একটা অ্যারো দে। এই তুই এক কাজ করে এটা থেকে অ্যারো দে। আমরা তো ABC করে এখানে এসছি, এখান থেকে অ্যারো দে, অ্যারো দে এটা থেকে, অ্যারো দিয়ে অ্যারোর উপর লেখ P2O5 হিট, অ্যারোর উপর লেখ P2O5 হিট। তুই কী করবি বল? P2O5 হিট দেওয়া মানে কী করতে হবে তোকে? কী করবি বল? P2O5 হিট দেওয়া মানে কী করিস তুই? P2O5 হিট মানে রিডিউস না, কী করতাম বলতে? P2O5 হিট মানে এখন অব্দি একটাই পড়েছি ভাই, P2O5 হিট দিয়ে কী করতাম? ওয়াটার বের করে দিতাম। ঠিক আছে, ওয়াটার বার করবো। তাহলে এখানেও দেখ ওয়াটার বার করছি, চালাকি করা মেথড। ঠিক আছে, চালাকি করা মেথডে ওয়াটার বার করবো, H2O বার করে দেবো। ঠিক আছে, H2O বার করবো। যদি H2O বার করে দিই, তাহলে প্রোডাক্টটা আমার কী হবে? H2O ভাই বেরিয়ে চলে গেছে। তাহলে বেনজিনের মাথায় কে থাকবে? CN। নাম কি এটার? সায়ানোবেনজিন। ঠিক আছে, ওই একই ব্যাপার, P2O5 হিট, ওখানে P2O5 দিনই বলে স্ট্রং হিট করেছে। ঠিক আছে, ওখানে যেহেতু দুখানা পাশাপাশি ক্লোজ প্রক্সিমিটিতে ছিল, ওই জন্য অ্যামোনিয়া বেরিয়ে গেছিলো। ঠিক আছে, যেহেতু ওটা ক্লোজ প্রক্সিমিটিতে আছে, একটা রিং ফর্ম হয়েছে, ওই জন্য আমার ওখানে অ্যামোনিয়া বেরিয়েছিল। রিংটা আবার রেজোনেন্স স্টেবিলাইজ, তো ওই জন্য ওখানে ওটা না হয় এটা আমার হয়েছিল। তাহলে বোঝা গেলো কী হয়েছে? H2 বেরিয়েছে, আমার কী ফর্ম হলো? বেনজিনের মাথায় CN। চলো, এটা আমরা অ্যামিন চ্যাপ্টার আবার করবো, যেহেতু এখন করলাম ওই জন্য দেখে রাখলাম। চল পরেরটা আসি। নেক্সট তুই বার করবি হচ্ছে
হ্যাঁ পাওয়া গেছে। পেজ নাম্বার না, তুই ব্যাক করে চলে যা আবার ওই স্কুলের কোশ্চেনের লিস্ট যেখানে আছে ওখানে গিয়ে বার করবি ডিপিএস নিউ টাউন 4 ডিসেম্বর। ডিপিএস নিউ টাউন 4 ডিসেম্বর। খুলেছে পিডিএফ? ওর মধ্যে তুই চলে যা পেজ নাম্বার A3, দেখ নিচে দেওয়া আছে পেজ নাম্বার 3 বেসিক্যালি, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3-তে কোশ্চেন নাম্বার 3, পেজ নাম্বার 3-তে কোশ্চেন নাম্বার 3। কি আছে কোশ্চেনটা বল, একটু কেটা বলে দে। অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড এ, ঠিক আছে শুরু কর, ভাবনা চিন্তা করে স্টার্ট কর। অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড এ, ভাবনা চিন্তা করে শুরু কর, ঠিক আছে। হচ্ছে কিছু এতক্ষণে করতে করতে এ কি হতে পারে বল? এ ফেনল হয়ে গেছে, এবারে তুই আটকে গেছিস হচ্ছে gives two compounds, বলেছে এর মধ্যে CH3 KOH দিলাম, দুখানা কম্পাউন্ড পেয়েছি। তো দুখানা কম্পাউন্ড কি কি হতে পারে বলতো? রিঅ্যাকশনটা কি বাই দ্য ওয়ে? রাইম্যাট্টিমেন, খুব ভালো কথা। রাইম্যাট্টিমেনের মধ্যে ভাই দুখানা প্রোডাক্ট আবার কি কি হবে? হ্যাঁ করতে থাক করতে থাক। আমরা টাইম নিচ্ছি নি, কর। অর্থ আর প্যারা, ঠিকই বলেছিলি, অর্থ প্যারা, ঠিক আছে। একটা অর্থ স্যালিসাইল ডিহাইড আর এটা হচ্ছে প্যারা স্যালিসাইল ডিহাইড। তো অর্থটাকেই বেসিক্যালি স্যালিসাইল ডিহাইড বলে, স্যালিসাইল অ্যালডিহাইড। তো দুখানা প্রোডাক্ট বুঝলাম, কিন্তু আমার ওই দুখানা প্রোডাক্টের স্ট্রাকচার জানতেই চাইনি। জানতে চেয়েছে যে ওদেরকে
জিঙ্ক ডাস্ট দিয়ে ডিস্টিল করলে আমি একটা প্রোডাক্ট পাই, সেটা হচ্ছে ভাই বি। বিটা কি বল? এ যে ফেনল, তার জন্য আমাকে বোর্ডে কিছু আঁকার দরকারই নেই, কারণ CH3CL3KOH দিয়ে তোর রিয়াকশন সিলেবাসে আছে আইদার কার্বিলামিন টেস্ট বা আছে হচ্ছে ভাই ওই রাইমার্টিম্যান রিয়াকশন। তো কার্বিলামিন তো অ্যামিনের মধ্যে হয়, এখন কার্বিলামিন কেন হলো না? কেন হলো না তুই জানিস? কেন হলো না বলতো? কারণ বাকিগুলো আর মিলবে না বলে, এই জন্য আর কি। বাকিগুলো এখনো পড়িনি বলে ওই জন্য, এই জন্য, আর তো কোনো কারণ নেই। বি কি হচ্ছে বলতো? হ্যাঁ, বি কি হচ্ছে? চল দেখি কোশ্চেনটা। আমাকে বলেছিল হচ্ছে an aromatic compound A on reaction with CHCl3KOH, এর মধ্যে দিলাম CHCl3KOH, প্রোডাক্ট দুখানা প্রোডাক্ট পেয়েছি, যাদের কি না আবার দুখানা প্রোডাক্ট পেলাম, যাদেরকে আবার জিঙ্ক দিয়ে ডিস্টিল করলে পাই হচ্ছে বি। অক্সিডেশন অফ বি গিভস সি, বিকে ভাই অক্সিডাইজ করলাম, তাহলে পাবো হচ্ছে সি। আমাদের সিলেবাসে অক্সিডেশন আছে অ্যালকোহলের আর অ্যালডিহাইডের, ব্যাস। তাহলে বি আমার আইদার অ্যালকোহল হবে বা অ্যালডিহাইড হবে, এটা আমি বুঝতে পারছি, ঠিক আছে, তাই না? হ্যাঁ ভাই বুঝছি, আমাদের সিলেবাসে দুজনেরই অক্সিডেশন আছে, আইদার অ্যালকোহল বা অ্যালডিহাইড, তাহলে বি আমার অ্যালকোহল হবে বা অ্যালডিহাইড হবে, বুঝলাম ডেটা থেকে। তারপরে কি বলছে? সি উইথ মলিকুলার ফর্মুলা C7H6O2, C7H6O2, ব্যাস খেলা শেষ এখানে। C6H5, আর আর দেখতেই পাচ্ছি ভাই C6H5 পড়ে থাকবে, দুখানা অক্সিজেন আছে আর একখানা কার্বন আছে, তো ভাই সি আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম। দেখো পরে আসছি সেখানে। সোডিয়াম সল্ট অফ সি, সি এর সোডিয়াম সল্ট অন হিটিং উইথ সোডা লাইম, এর সাথে যদি NaO উইথ CaO দিই, খেলে আমার বানাবে হচ্ছে ডি, হুইচ মে অলসো বি অবটেইনড বাই ডিস্টিলিং এ থেকেও আমি ডি বানাতে পারবো, এ থেকেও ডি বানানো যাবে যদি জিঙ্ক ডাস্ট দিয়ে ডিস্টিল করি। জিঙ্ক দিয়ে ডিস্টিল করলে আমি পাবো হচ্ছে এ থেকে ডি। তাহলে এই হচ্ছে আমার কোশ্চেনের পুরো ফ্রেমওয়ার্কটা এরকম। ছকটা বোঝা গেল? ছকটা বুঝে গেছি, এবার তো অ্যান্সার তো আমি কোশ্চেন করতে করতেই বুঝে গেছি। C7H6O2, তাহলে এখান থেকে একটা C6H5 নিয়ে নিলাম, C6H5 নিয়ে নেওয়া মানে একটা ফিনাইল রিং আমি নিয়ে নিলাম, তাহলে একটা ফাঁকা পড়ে আছে। C6H5 নিয়ে নেওয়া মানে আমার হাতে পড়ে থাকবে একখানা কার্বন, একখানা হাইড্রোজেন, দুখানা অক্সিজেন, তার মানে এই ভাই COOH। আরও কীভাবে বুঝলাম COOH? এই যে ভাই কারোর একটা অক্সিডাইজ করে পাওয়া যায়, আর অক্সিডাইজ করে আমি আইদার অ্যালডিহাইড পাবো বা পাবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা কিটোনও পেতে পারি, কিন্তু কিটোনের মধ্যে দুখানা অক্সিজেন থাকবে না। যাই হোক চল, বোঝা গেছে এত অবধি? সি আমি বুঝে গেছি। তাহলে বি আমার কী হবে? অ্যালডিহাইড হবে না অ্যালকোহলটা হবে? আসছি সেখানে। এটাকে ডিস্টিল করি ফার্স্টে, সোডিয়াম সল্ট, তাহলে COOH এর সোডিয়াম সল্ট মানে COONA, COON এর মধ্যে NaO উইথ CO দেওয়া মানে এইমাত্র এখানে আঁকাই ছিল, আগের কোশ্চেনেও সেম পার্ট ছিল। তাহলে ডি আমার কি হচ্ছে বল? ডি কী হবে? কী হবে বল? ডি ডি হবে হচ্ছে বেনজিন। তাহলে ডি আমার বেনজিন হয়ে গেছে। এখন এ আমার কি হবে ভাই? এরা যাই হোক, দেখ এদের মধ্যে ফিনাইল রিং থাকতেই হবে, এগুলো যাই হবে এদের মধ্যে ফিনাইল রিং থাকতেই হবে। তো ফিনাইল রিং আছে, CHCl3KOH দিলাম, CHCl3KOH দিলে আইদার আমার রাইমার্টিম্যান রিয়াকশন হবে বা হবে হচ্ছে আমার কার্বিলামিন টেস্ট, ঠিক আছে? কার্বিলামিন টেস্ট কার মধ্যে হতো? অ্যামিনের মধ্যে হবে। তাহলে অ্যামিনের মধ্যে যদি আমার একটা অ্যামিন হয়, বুঝতে পারছিস তো এটা? যদি আমার একটা অ্যামিন হয় মানে ফিনাইল রিংয়ের মাথায় যদি NH2 লেগে থাকে, মানে যদি আমার অ্যানিলিন হয়, অ্যানিলিনের মধ্যে তো জিঙ্ক ডাস্ট দিয়ে সব কিছু হয় না। ফেনলের মধ্যে বরঞ্চ ভাই জিঙ্ক ডাস্ট দিলে আমার বেনজিনে কনভার্ট হয়, তাই না? ফেনলের মধ্যে জিঙ্ক ডাস্ট দিলে বেনজিনে কনভার্ট হয়, তাহলে আমার ফেনল হতেই পারে, অসুবিধার কিচ্ছু নেই। আমি দিলাম ফেনল, জিঙ্ক ডাস্ট দিলে ভাই ওটাই কনভার্ট হবে। ফেনলের মধ্যে রাইমার্টিম্যান রিয়াকশন করলে আমি দুখানা প্রোডাক্ট পাই, একটা হবে অর্থো প্রোডাক্টটা আর একটা হবে প্যারা প্রোডাক্টটা। তাহলে এই হচ্ছে আমার অর্থো প্রোডাক্ট, মানে স্যালিসাইলডিহাইডের এই অর্থো ভার্সান, আর এটা পাবো হচ্ছে এটার প্যারা ভার্সান। এইবারে এটার মধ্যে জিঙ্ক ডাস্ট দিলে আমার কী হবে? দেখ ফেনল পার্টটা বেনজিনে কনভার্ট হয়ে যাবে। আমি যদি এটার মধ্যে জিঙ্ক ডাস্ট দিই, তাহলে এই যে ফেনল পার্টটা দেখতে পাচ্ছি, এই ফেনল পার্টটা আমার বেনজিনে কনভার্ট হবে, আর বাকি পার্টটা আমার ওর মতন থাকবে। তাহলে আমার বি কী হবে? বি আমার সিম্পল বেনজালডিহাইড হবে। তাহলে বি আমার হয়ে গেল বেনজালডিহাইড, তাহলে বি হয়ে গেছে বেনজালডিহাইড। সেটা আমি এখান থেকেও পাবো, কারণ ফেনল পার্টটা বেনজিনে কনভার্ট হয়ে গেছে। তাহলে ফেনলটার জায়গায় আমি তখন এরকম যদি বেনজিন আঁকি, ফেনলটার জায়গায় যদি বেনজিন আঁকি, আরে ভাই দুজনেই তো সেম বেনজালডিহাইডই পেলাম। তাহলে বি আমার হয়ে গেছে বেনজালডিহাইড, সি বেনজোইক অ্যাসিড, বাকিটা তো বুঝতে পেরেছি, বোঝা গেছে? চল পরের কোশ্চেন।
এটা হচ্ছে ডিপিএস নিউ টাউনের ফার্স্ট প্রিবোর্ডের কোশ্চেন, আর এই প্রিবোর্ডে যারা পাস করতে পারেনি তাদের জন্য আরও একটা প্রিবোর্ড হয়েছিল, ঠিক আছে। সেই প্রিবোর্ডের কোশ্চেনটা তো একটা আসছি। সেখানে আর কোনো কোশ্চেন নেই এই ধরনের। যাক, নেক্সট চলে যাবো হচ্ছে পেজ নাম্বার 3। কোথায়? ইন্দিরা গান্ধী 3 ডিসেম্বর বার কর। ইন্দিরা গান্ধী 3 ডিসেম্বর, ইন্দিরা গান্ধীর ফার্স্ট প্রিবোর্ড। ইন্দিরা গান্ধীর দুখানা প্রিবোর্ড হয়, ঠিক আছে। ফার্স্ট প্রিবোর্ডে যারা পাস করতে পারে না তাদের জন্য সেকেন্ড প্রিবোর্ড। ইন্দিরা গান্ধী, হ্যাঁ, যারা এবার ফার্স্টে ইন্দিরা গান্ধী 3 ডিসেম্বর বার কর। পিডিএফের পেজ নাম্বার 3, পিডিএফের পেজ নাম্বার 3তে কোশ্চেন নাম্বার 11, ইন্দিরা গান্ধী 3 ডিসেম্বর। পিডিএফের এল দিয়ে যেগুলো মার্ক করা আছে সেগুলো হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের কোশ্চেন। পিডিএফের পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 11 পাওয়া গেছে? কোশ্চেন খুলেছে? পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 11। হয়েছে? ওপেন হয়েছে কোশ্চেন? হয়েছে ওপেন? কোশ্চেন হয়েছে? ওপেন হয়েছে? হয়নি? কার কার হয়নি বল? পাশের জনের থেকে দেখ এবার। পাশের জনের ভাই, পাশের জনের ফোনে যদি খুলে যায় পাশের জনের থেকে দেখ। চল, কোশ্চেন বলেছে হচ্ছে, বল কী হবে এটার অ্যান্সার কী হবে বলতো? পাশের জনের থেকে দেখ না, পাশের জনের যার খুলেছে তার থেকে দেখ। কোশ্চেন নাম্বার 11 কী হবে বল অ্যান্সার? কী হবে অ্যান্সার এটা? ফার্স্ট আমাকে জানতে হবে অ্যাসিটোফেনন আর বেনজোফেননের স্ট্রাকচার। স্ট্রাকচার তো মাথাতেই আছে তোর, খাতায় আঁকারও দরকার নেই। দ্য রিয়েজেন্ট দ্যাট ক্যান ডিস্টিংগুইশ অ্যাসিটোফেনন অ্যান্ড বেনজোফেনন। পরীক্ষাতে দিয়ে দেবে না স্ট্রাকচার, বহুবার বলেছি, দেখতে পাচ্ছিস এবার। অ্যাসিটোফেনন মানে কী ছিল বলতো স্ট্রাকচারটা? অ্যাসিটোফেনন মানে কী ছিল? বেনজিনের মাথায় COCH3। আর বেনজোফেনন মানে পাশে এগিয়ে দিয়েছে, তাই না? পাশে এগিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছিস, কোশ্চেনে আঁকাই আছে, তাই তো? লেফট সাইডেরটা হচ্ছে অ্যাসিটোফেনন, রাইট সাইড হচ্ছে বেনজোফেনন। বল এদের মধ্যে কী দিয়ে তুই ডিস্টিংগুইশ করবি? কোনটা হবে রিয়েজেন্ট? স্ট্রাকচার তো তোকে দেবে না, স্ট্রাকচার যার কোশ্চেন সে এঁকেছিল। অ্যান্সারটা গিয়ে বল এদের মধ্যে কাকে দিয়ে ডিস্টিংগুইশ করবো? হ্যাঁ, কোনটা হবে তাহলে? অ্যান্সার কোনটা হবে বল? দুজনেই হচ্ছে আমার কিটোন, দুজনেই হচ্ছে ফার্স্টের যে অপশানটা আছে, ফার্স্টের অপশানটা কে আছে বলতো? ফার্স্টের অপশানটা কি বেসিক্যালি কোন রিয়েজেন্ট এটা? 2,4-DNP, এক্সাক্টলি ডিএনপি। তো ডিএনপি টেস্টে দুজনেই পার্টিসিপেট করবে। প্রোডাক্টও চাইলে তোকে আঁকতে দিতে পারতো, সে আমরা H2O বার করে দিতাম। তাহলে দুজনেই আমার কিন্তু ডিএনপিতে পার্টিসিপেট করলো, দুজনে আমার ডিএনপিতে পার্টিসিপেট করলো। এ আমার পার্টিসিপেট করছে, H2O বার করে দিতাম, সব ক্লাসে করা আছে। NH2Z এই ধরনের কম্পাউন্ড ইনক্লুড করে আমরা এগুলো করতাম। সেকেন্ডটা NaHSO3, NaHSO3 মানে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড অ্যাডিশন, খাতার মধ্যে সুন্দর করে করা আছে, আজকেও তোকে বার করালাম খাতার মধ্যে প্রোডাক্ট দেখার জন্য। 3 নাম্বার ফেলিং সলিউশন। ফেলিংয়ে কারা রেসপন্স করে? ফেলিংয়ে কারা রেসপন্স করে? খাতা খুলে দেখ, ফেলিংয়ে কারা রেসপন্স করে, খাতা খুলে দেখ। অ্যালডিহাইড করবে ফেলিংয়ে, তাহলে দুজনের একজনও আমি ফেলিংয়ে পাবো না। অপশান নাম্বার ডি যেটা আছে সেটা কে বলতো? NaOI। NaOI কোথায় আছে বার কর খাতার মধ্যে, হ্যালোফর্ম রিয়াকশন বার কর, হ্যালোফর্মের রিয়েজেন্ট বার কর খাতার মধ্যে, খাতার মধ্যে বার করে ফেল হচ্ছে হ্যালোফর্ম রিয়াকশন।
হ্যালোফর্ম রিয়াকশন খাতার মধ্যে বার কর, হ্যালোফর্ম রিয়াকশন খাতার মধ্যে বার কর। ওর মধ্যে দেখ রিয়েজেন্ট কী দেওয়া আছে, খাতার মধ্যে বার কর হ্যালোফর্ম রিয়াকশন। আমি বহুবার বলেছি খাতাগুলো নিয়ে আসতে। হ্যালোফর্ম রিয়াকশনের রিয়েজেন্ট, এই খুচখাচ টুকটাক অনেক কথা বলা ছিল, খাতার মধ্যে লেখা ছিল, এইবার সেগুলো কাজে লাগবে। যদি খাতা না নিয়ে আসিস হয়তো রিলেট করতে পারবি না, কীভাবে কী করবি আমি জানি না। একটা খাতা আনতে এমন কিছু কষ্ট হয় না, 2-3টে খাতা আনতে আর কি, ঠিক আছে। হ্যালোফর্ম রিয়াকশনের রিয়েজেন্ট কী কী লেখা আছে বলতো, কী লেখা আছে বল? X2NaOH, আর কিছু লেখা আছে? হ্যাঁ, ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার মানে কি বলতো? COCl, আর কিছু লেখা আছে? লেখা থাকার দরকার নেই। দেখ X2NaOH রিয়াকশান করে না মিডিয়ামের মধ্যে NaOX বানায়, ঠিক আছে। X2NaOH রিয়াকশান করে মিডিয়ামের মধ্যে NaOX বানায়, ক্লিয়ার? তাহলে যদি আমার মিডিয়ামের মধ্যে দেখ কোশ্চেনে NaOX থাকে, ওটা আমি বুঝবো ওটা হ্যালোফর্মের রিয়েজেন্ট দিয়েছে, ক্লিয়ার? তাহলে খাতার মধ্যে লিখে রাখ X2NaOH, এই জন্য এটা বার করতে বললাম। X2NaOH ওরা রিয়াকশান করে NaOX বানায় ফার্স্ট স্টেপে। তাহলে X2NaOH মানে যা, NaOX মানেও তাই, ক্লিয়ার? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে আমাদের নেক্সট থার্সডে, ভাইফোঁটার দিন। অনেকেই হয়তো পড়তে আসবে না, আর টিউসডে তো হবে না, কালী পুজোর জন্য পড়াবো না, ঠিক আছে। চল অল্টারনেটিভ ডেট বলছি, আমাদের যে একটা দিন তো ডিউ আছে সেটা হয়ে যাবে। চল ভাই।